যেটা পয়লা বৈশাখে আজকে আপনি দেখেছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, তাদের এই পয়লা বৈশাখ আসলে বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষদেরকে দেখাতো যে এরা এই, অথচ সেইটা আল্লাহ ঘুরিয়ে আজকে হাসিনাকে দেখিয়েছে যে রাক্ষসী মহিলা কেমন হয়। এই দেখেন, আমরা কি বানিয়েতে বলেছি বা বানিয়েছি? আমরা বানাইলো কে বানিয়েছে কেউ জানি না। না না, আল্লাহ বানায়নি। কে বানিয়েছে আমি একটা তথ্য পেয়েছি, সূরা এটা নাহালের ভেতরে আছে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। একটু খেয়াল করে শুনবেন যারা কোরআন বুঝতে চান। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ যেন আঙ্গুল দিয়ে কুদরতি ভাবে এভাবে দেখাচ্ছে, এই বাংলাদেশের মানুষেরা এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশের 630টা থানা যেখানে জালেমদের ঘর বাড়ি ছিল, অফিস আদালত ছিল, আমার মনে হয় সবই প্রায় মাটির সাথে মিশে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা জানি, ইনু আর হানিফ, এই দুইজনের বাড়ি বিকাল আসতে আসতে জনগণ মাটির সাথে পুরা একেবারে মিশিয়ে দিয়েছে। এমনকি পায়খানার প্যান ছিল, প্যানও খুলি দিয়ে চলে গেছে। কি রাগ থাকলে করে এই কাজ করবো? পায়খানার প্যানও খুলি নিয়ে চলে গেছে। আর যাই হালকা বদলা ছিল দু একটা, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। কি নাজিল হয়েছিল? আযাবুল বুলডোজার। আযাব এসে 32 নাম্বার থেকে শুরু করে দেশে যত 33 ছিল সব 35 বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কাটলো কে? না না, আপনি আলেম, তাহলে বললেন কেন? কতিয়া এটা মজহুর, এর ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। আর জালেমদের বাড়ি ঘর সারা বাংলাদেশে কে ভেঙেছে কেউ জানে না। কি কে ভেঙেছে কেউ জানে না, যেহেতু এখানে কর্তা বলে কেউ নেই। ফাকতিয়া, ভাঙা হয়েছে কিন্তু ভেঙেছে কে? কর্তা নেই। অবশ্যই কেউ ভেঙেছে, কিন্তু কে আল্লাহ বলেন আমিও জানি না। আপনি যে আপনি মামলা করবেন কার নামে দেবেন? কর্তাই তো নেই। হ্যাঁ, এখন যদি মামলা দিতে চান তাহলে ভুয়া মামলা হবে, কারণ আল্লাহ নিজে বলছে যে কোনো কর্তা নেই। সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা? এই পয়লা বৈশাখে এই রাক্ষসী বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো। কে করেছে কেউ জানে না। কি বলেন কে করেছে? আপনি বলেন। এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত, আমি পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে ইন্না আছে আর মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা আছে। আপনি চিন্তা করতে পারেন, জালেমদের এত বড় গভীরের শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে, এই মহেশখালীর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সংসদ ভবনের একেবারে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সব সাজানো ছিল ওদের লোক। কাজ কই? একটা লোকেরও খবর পাওয়া যাচ্ছে না। হাসিনার এত অপমান আমার মনে হয় 5 তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কে করবে এখন? এমনকি পুলিশও এখানে বসে থাকতো না, 4 জনই আমরা ধরে নিয়ে যেত। এখন 4 জন না 4000 পুলিশ এসে ওয়াজ শুনবে, ধরবে না। অথচ গত বছর এই দিনে এখানে আসার সময় পুলিশ আমারে ঢুকতে দেয়নি। আর আজকে পুলিশ এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওনাদের দোষ না, ওনাদের আর কি বল, ওনারা তো উপরওয়ালার নির্দেশে চলে।
এজন্য আমরা চাচ্ছি আগামীতে প্রশাসনকে ওনাদের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। কোনো উপরওয়ালার কথায় ওনারা চলবে না, ওনাদের বিভাগ থাকবে আলাদা। ওনাদের আইজিপি মাইজিপি যা আছে সব আলাদা করে দেন। এই দেশটা ঠান্ডা করতে পুলিশের একদিনও সময় লাগবে না, কারণ যেখানে যা হয় সব ওদের নখদর্পণে আছে। খালি ওই উপরওয়ালা, এই কারণেই তো পারে না। আজ ডিবির প্রধানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। এর পেছনে কলকাঠি কাড়া নাড়াচ্ছে আমরা সব জানি। এই জন্য বারবার আহ্বানও জানাচ্ছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ বারবার বলেছে প্রশাসনকে আলাদা করে দিন, ওদের আইনজীবীর কথা শুনে ওরা চলবে। আপনার মতো সলিমুদ্দি গলিমুদ্দি 2 দিনের জন্য মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার কথা শুনবে মানে? আপনার কথা শুনতে গিয়েই তো এই দেশের দুর্নীতি আরো দুর্নীতি বেশি হয়। ন্যায় বিচার আমরা আর পেয়ে পারি না। ওদেরকে আলাদা করে দেখেন না, কারণ ওদেরকে তৈরি করেছে হাসিনা না, ওদেরকে তৈরি করেছে হযরত ওমর। প্রশাসনে যে পুলিশ বিভাগ বানিয়েছে কে? হযরত ওমর। উনি যেরকম কঠোর ছিলেন, শক্ত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এরা এরকমই। কিন্তু ওদেরকে আমরা এই 15.5 বছরে বিড়াল বানিয়ে রেখেছিলাম। ওরা শুধু বাঘ ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কি আমার এই যে মারা মাইরেছি, আমি এই যে বসতে পারি না, এই জন্য 2টা নিয়েছি। আমার তো এই 2টা একটাও ছিল না, এই 2টা ছিল পেছনে কার ছিল। আমি ওখান থেকে নামিয়ে এখানে বসলাম, কারণ একটু পরে আমার পেছনে ব্যথা হয়ে যাবে। এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় যে বলাও যায় না। 11 ঘন্টা ওরা আমার টাঙিয়ে রেখেছিল মাজায় দড়ি দিয়ে। সেই এখনো পর্যন্ত শরীরে ওই বেদনা। এই জন্য বসে বেশিক্ষণ যদি কাঠের চেয়ারে বসে থাকি পেছনে ব্যথা হয়ে যায়। আপনারা আশপাশে কোনো জেলায় যদি নিয়ে আসেন, এটা রেকর্ড হচ্ছে, আমারে তোলার সময় একটু সুপা দেবেন, কারণ আমি কাঠে বসতে পারি না। ও জালেমরাকে আমার শরীর রেখেছে, 1 ইঞ্চি জায়গা নেই যেখানে ওরা টর্চার করে না। এই জন্য আগামীতে কোনো জায়গায় বসালে, এই যে এত ভালোই গদি আছে, তারপরে ওই যে ব্যথা হয়ে যাচ্ছে, বারবার নড়াচড়া করা লাগছে, এই কারণে এজন্য বসতে পারি না।